কথা হয়, কিন্তু যৌন স্বাস্থ্য নিয়ে কথা হয় না বা কম কথা হয়। অনেক নারী চুপচাপ সহ্য করেন সহবাসে ব্যথা, শুষ্কতা, আগ্রহ কমে যাওয়া, অস্বস্তি, দাম্পত্য দূরত্ব। আজকে আমরা খোলামেলা, বৈজ্ঞানিক এবং সম্মানজনকভাবে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। মেনোপজের সময় যৌন জীবনে কি পরিবর্তন হয়, কেন হয়, আর মেনোপজ মানে টানা একজন মহিলার মাসিক 12 মাস বন্ধ থাকা, অর্থাৎ টানা 1 বছর বন্ধ থাকা। এর আগে কয়েক বছর ধরে শরীর একটা ফেজের মধ্যে দিয়ে যায়, যেটাকে বলা হয় পেরিমেনোপজ পর্যায়। এই সময় প্রধান পরিবর্তন হচ্ছে যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন কিন্তু কমে যায়। ইস্ট্রোজেনের ভূমিকা হচ্ছে যে ভেজাইনাল ইপিথেলিয়ামকে এটা পুরু রাখে, রক্ত সঞ্চালন বাড়ায়, প্রাকৃতিক লুব্রিকেশনটা কিন্তু বজায় রাখে এবং টিস্যুর ইলাস্টিসিটিও ধরে রাখে। যখন ইস্ট্রোজেন কমে যায় তখন শুরু হয়ে যায় ভেজাইনাল অ্যাট্রোফি, ড্রাইনেস বা শুষ্কতা, ভেজাইনাতে পিএইচের পরিবর্তন এবং সংক্রমণের ঝুঁকিও কিন্তু পোজ বা জিএসএম। অনেকেই জানেন না যে মেনোপজ পরবর্তী যোনি এবং মূত্রনালীর পরিবর্তনকে মেডিকেলি বলা হয় জেনিটো ইউরিনারি সিনড্রোম অফ মেনোপজ বা জিএসএম। এর লক্ষণগুলো হচ্ছে শুষ্কতা, জ্বালা পোড়া, সহবাসে ব্যথা, ঘন ঘন প্রস্রাবের জ্বালা পোড়া। এগুলো শুধু বয়সের দোষ না, এগুলো হরমোনজনিত পরিবর্তন। যায় কেন? লিবিডো শুধু হরমোনের কারণে কমে না, কারণগুলো মাল্টি লেয়ার্ড বা বহুস্তরীয়। হরমোন ইস্ট্রোজেন কমে গেলে উত্তেজনা ধীর হয়ে যায়। টেস্টোস্টেরন, নারীদের শরীরেও কিন্তু অল্প মাত্রায় টেস্টোস্টেরন থাকে, এটা কমলেও যৌন আগ্রহ কমতে পারে। ঘুমের ঘাটতি, নাইট সোয়েটস এবং অনিদ্রা ক্লান্তি বাড়ায়, অর্থাৎ রাতের অতিরিক্ত ঘাম এবং অনিদ্রা কিন্তু ক্লান্তি বাড়ায়। মানসিক চাপ, নিজের শরীর নিয়ে একটা নিরাপত্তাহীনতা কিন্তু যৌন আগ্রহ কমাতে। ব্যথা, এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? ইস্ট্রোজেন হরমোন কমে গেলে ভেজাইনাল ওয়াল পাতলা হয়ে যায়, ন্যাচারাল লুব্রিকেশন কমে যায়, টিস্যু ফ্রেজিলিটি কমে যায় বা টিস্যু ভঙ্গুর হয়ে যায়, ফলে ফ্রিকশন বাড়ে এবং ব্যথা হয়। অনেকে ব্যথার ভয়ে সহবাস এড়িয়ে চলেন, এতে দাম্পত্যের দূরত্ব কিন্তু কমায়। ভেজাইনাল ময়েশ্চারাইজার নিয়মিত ব্যবহারে ভেজাইনাল টিস্যুটাকে একটু আর্দ্র বা একটু ময়েস্ট রাখে। লো ডোজ লোকাল ইস্ট্রোজেন ক্রিম, ট্যাবলেট বা রিং আকারে দেওয়া হয়। সিস্টেমিক সাইড এফেক্ট কিন্তু এসবের খুবই কম থাকে। সিস্টেমিক হরমোন থেরাপি, হট ফ্ল্যাশ প্লাস যৌন সমস্যা একসাথে থাকলে বিবেচনা করা হয় সিস্টেমিক হরমোন থেরাপি। এটা সবার জন্য না, ব্যক্তিগত ঝুঁকিও কিন্তু বিবেচনা করা খুবই জরুরি। তবে যে কোনো ধরনের লোকাল ক্রিম অথবা সিস্টেমিক হরমোন থেরাপি যেটাই দেয়া হোক না কেন একজন রোগীকে, এটা দেবেন অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ বা একজন বিশেষজ্ঞ চিকিৎসক। রোগী নিজে নিজে কোনো ধরনের ক্রিম বা মেডিসিন ইউজ করবেন না বা নিজে নিজে কোনো ধরনের হরমোন থেরাপি নেওয়ার চেষ্টা করবেন না। পেলভিক ফ্লোর ফিজিওথেরাপি, এই পেলভিক ফ্লোরের ফিজিওথেরাপি কিন্তু পেলভিক মাসেল টোনকে উন্নত করে। আর আরেকটি খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা হতো যে কাউন্সেলিং বা সেক্স থেরাপি, যদি মানসিক বা দাম্পত্য কোনো কারণ থাকে তাহলে কিন্তু কাউন্সেলিংটাও খুবই ইম্পর্ট্যান্ট একটি থেরাপির মতোই কাজ। আলোচনা দুজন স্বামী স্ত্রীর মধ্যে। মেনোপজের সময় অনেক নারী এরকম ভাবেন যে আমি ইনঅ্যাক্টিভ, আমাকে আর আমার হাজব্যান্ডের প্রয়োজন নেই। স্বামীরা আবার ভাবেন যে সে আমাকে এড়িয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে দুজনেই বিভ্রান্ত, এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং, দুজনের কেউই কাউকে বুঝতে পারছেন না। কাজে এই সময় খোলামেলা কথা বলাটা নিজেদের মধ্যে খুবই জরুরি। আমার শরীর বদলাচ্ছে, আমার একটু সময় দরকার, আমরা একসাথে এর সমাধান খুঁজব, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আসা খুবই প্রয়োজন। শুধু সেক্সুয়াল সম্পর্কটা না, একটা আবেগীয় সম্পর্কেরও কিন্তু ভীষণ রকম প্রয়োজন। আবেগীয় ঘনিষ্ঠতা বা ইমোশনাল একটা অ্যাটাচমেন্টও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অত্যন্ত জরুরি এই সময়টাকে হ্যান্ডেল করার। যদি সম্পূর্ণ যৌন আগ্রহ হারিয়ে যায়, সম্পর্কের প্রতি উদাসীনতা আসে, খুব সিভিয়ার ডিপ্রেশন হয় বা তীব্র দুঃখ থাকে,
তাহলে মানসিক স্বাস্থ্যেরও সময় যদি রক্তপাত হয় অথবা তীব্র ব্যথা হয়, অস্বাভাবিক ডিসচার্জ হয়, বারবার সংক্রমণ হয়, তাহলে এসব উপসর্গ কিন্তু কোনোভাবেই সচেতনতা, বিজ্ঞান এবং বোঝাপড়া দরকার। নারীর যৌন স্বাস্থ্য লজ্জার বিষয় নয়, এটা তার শারীরিক এবং মানসিক সুস্থতার অংশ। যদি এই আলোচনা আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি সেভ করুন, একজন নারীকে শেয়ার করুন, কমেন্টে লিখুন আরও জানবো মেনোপজ সম্পর্কে। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে সব ভিডিওতে সবসময় আমরা বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের